কি গো, তুমি উঠবে তো? বেলা হলো যে। কাজে যাবে কখন? হ্যাঁ, উঠছি, আর একটু ঘুমোতে দাও। ঘরেতে এক মুঠো চালও নেই। কি খেয়ে আজকে দিন কাটাবো? তাড়াতাড়ি তুমি বাজার থেকে কিছু নিয়ে আসো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, বাজার থেকে চাল ডাল কিনে আনছি। তুমি চিন্তা করো না গিন্নি, আমি বাজার থেকে চাল ডাল কিনে আনছি এক্ষুনি। তাড়াতাড়ি বাজার এনে দাও, না হলে এই গরমে গরমে আমি রান্না করতে পারবো না। এই তোমাকে বলে দিলাম। কি খেয়ে তুমি থাকবে তুমি জানো। যাও গিয়ে তাড়াতাড়ি বাজার আনো। আমার লম্বা চুলের জন্য যে তেলটা এনেছিলে সেটা শেষ হয়ে গেছে। তুমি সেটা নিয়ে আসবে। আর হ্যাঁ, সাবান শ্যাম্পুও নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সবই নিয়ে আসবো, এখন কিছু খেতে দাও। কি খেতে দেবো তোমাকে? যাও, দুটো ছোলা ভাজাই পড়ে আছে, ওটাই খেয়ে নাও। ওটা খেয়েই বাজারে যাও। তারপর রামু তার পেঁয়াজের খেতে গেল। কিছু পেঁয়াজ বাজারে বিক্রি করে যে টাকাটা পাবে, তাই ঘরের জন্য চাল ডাল কিনে নিয়ে যাবে। আমার পেঁয়াজগুলো আজকে বিক্রি হবে তো? ঘরের জন্য বাজার করে নিয়ে যেতে হবে, গিন্নির জন্যে শ্যাম্পু তেল সব কিছু কিনে নিয়ে যেতে হবে। আমার পেঁয়াজগুলো না বিক্রি হলে আমি কি করব? কি করে বাজার নিয়ে যাব? তারপর রামুর পেঁয়াজের দোকানে প্রচুর ভিড় জমাতে শুরু করলো। পেঁয়াজ কিছু সময়ের মধ্যেই সব বিক্রি হয়ে গেল। এমন সময় হঠাৎ জমিদার বাবু এসে হাজির। কে রে রামু, ভালোই তো হাটে পেঁয়াজ বিক্রি করলি, আমার ধারটা কবে মেটাবি? হ্যাঁ জমিদার মশাই, টাকাটা দিয়ে দেবো, একটু সময় দাও আমায়। সে তো শুনছি, কবে দিয়েই টাকাটা দিবি দিবি, টাকাটা কবে দিবি? টাকা যদি আজ বা কালকের মধ্যে না দিস, তাহলে তোর পেঁয়াজের জমিটা নিয়ে নেব, সেটা আমি আজ বলে দিলাম। এই নিন জমিদার মশাই, কিছু টাকা নিন। তারপর রামুর পেঁয়াজ বিক্রি করায় যা টাকা পেয়েছিল, তার মধ্যে কিছু টাকা রামু জমিদার মশাইকে দিয়ে দিল। আর বাকি টাকায় সে বাড়ির জন্য চাল ডাল সবজি নিল, আর তার বউয়ের জন্য সাবান শ্যাম্পু আর তেল নিল। আজ তো পেঁয়াজ বিক্রি হলো, তাই জমিদারকে টাকা কিছু দিলাম, কিন্তু কালকে কি করব? কালকের বাজার কি করব? আজকে পেঁয়াজ বিক্রি হয়েছিল বলেই তো বাজার করতে পারলাম। কালকে তাহলে কি রকম করেই বাজার করব? বউ বাজারের কথা বললে কি করব কালকে আমি? কি গো, তুমি এলে? আমার সাজার সব জিনিস নিয়ে এসেছো তো? আমার সাবান শ্যাম্পু তেল। এই গরমে আমার মুখটা পুরো কালো পড়ে গেছে। তুমি এরপর থেকে একটু দামি দামি সাবান শ্যাম্পু নিয়ে আসবে তো, ফেস ওয়াশ। হ্যাঁ হ্যাঁ, এই সাবান শ্যাম্পু গুলো শেষ করো, তারপরে আবার আনবো। তুমি বসো, আমি রান্নাঘরে যাই, গিয়ে চটপট রান্নাটা সেরে ফেলি, তারপর তোমায় খেতে দেব। আজকের মতো তো বাজার করলাম, বউয়ের জন্য সাবান শ্যাম্পু আনলাম, জমিদারের টাকাও দিলাম, কিন্তু কাল থেকে কি করব? পরশুদিন কি করব? তারপরে পেঁয়াজ যদি না বিক্রি হয়, তখন জমিদারের টাকা কি করে দেবো? কাল থেকে আমাকে বেশি করে রোজগার করতে হবে, বেশি করে টাকায় রোজগার করতে হবে, যাতে সবকিছু সামলানো যায়। রামু তার পেঁয়াজের জমিতে আরো পেঁয়াজ বেশি করে লাগাতে শুরু করলো, যাতে সে জমিদারের টাকা সব শোধ করতে পারে। তার জন্য সে সারা দিন কঠোর পরিশ্রম করতে লাগলো। মানুষটা সারাদিন জমিতে কাজ করছে, সন্ধে হতে গেল, এখনো বাড়ি আসছে না কেন? সবই মনে হয় আমার জন্য। আমি দামি দামি জিনিসপত্র চাইছি, তাই জন্যই মনে হয় বেশি করে কাজ করছে টাকার জন্য। বাড়ি আসছে না এখনো পর্যন্ত। আমি কি যাবো এগিয়ে?
দেখি মানুষটা কোথায় গেল, এখনো বাড়ি আসছে না কেন। ওগো, তুমি এখনো বাড়ি গেলে না কেন? তুমি আসছো না দেখে আমি আসলাম জমিতে। সন্ধে হতে চললো, তুমি সেই সকাল থেকে যা বেরিয়েছো, এখনো বাড়ি যাচ্ছ না কেন? আমি আর তোমায় দামি দামি কিছু চাইবো না। আমি বুঝতে পেরেছি, আমি তোমায় দামি দামি জিনিসপত্র চেয়েছি, তাই তুমি সারাদিন না খাওয়া দাওয়া বন্ধ করে কাজ করে চলেছো। আমি আর চাইবো না ওসব। তুমি বাড়ি ফিরে চলো। এ কি বলছো গিন্নি? তুমি এরকম কেন বলছো? তুমি আবার জমিতে কেন আসতে গেলে? তোমার সৌন্দর্য খারাপ হয়ে যাবে এত পোড়া রোদে। আজকে থেকে আমিও তোমার সাথে জমিতে কাজ করব। সারাদিন শুধু রূপ নিয়েই আমি করে থাকি, কাজকর্ম তো কোনো করিই না। তোমার কষ্টের কথা আমি ভাবিইনি। শুধু দামি দামি জিনিসপত্র তোমায় আনতে বলি, কাল থেকে আর আমি বলবো না ওসব। আমি আর তুমি মিলে জমিতে কাজ করব। তারপর রামু আর তার স্ত্রী পেঁয়াজের জমিতে কাজ করতে লাগলো, আর তারা কিছুদিনের মধ্যেই জমিদারের সব ধার শোধ করে দিল। তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।